হাসান শাওন ভাইয়া আপনারা অনেকে হয়তো চিনেন, এখন FZ25 ইউজ করে, আগে N250 ইউজ করতো। তো হাসান শাওন ভাইয়ের N250 রেড কালারটা চালানোর পরে আমি এই সিদ্ধান্ত নেই যে হ্যাঁ আবার R15 সেল করে আমি এটা নিব। আমার এই N250 আমি কেন নিচ্ছি, হ্যাঁ আরও তো অন্যান্য বাইক ওয়েট করে নিতে পারতাম, তারপর আবার R15 বেচা আমি কেন N250 নিচ্ছি। আচ্ছা, যখন আমি R15 সেল করি, আমার বেবি হয়েছে আর কি। তো আমার বেবি হয়েছে সেই অবস্থা আমার একটা কমিউটার সেগমেন্টের বাইক দরকার ছিল, কারণ আমি যখন সিঙ্গেল ছিলাম তখন আমার দেখা যায় ওয়াইফকে নিয়ে আমি ইজিলি মুভ করতে পারতাম R15 দিয়ে। তো ওই R15 দিয়ে আমি অনেক ট্যুর দিছি, অনেক ঘুরছি, আপনাদেরকে আগে বলছি। তো বাচ্চা কাচ্চা হওয়ার পর তো আর স্পোর্টস বাইক নিয়ে মুভমেন্ট করা যায় না, তো এখন একটা কমিউটার সেগমেন্টের বাইক দরকার। হ্যাঁ, এখন কমিউটার সেগমেন্টের বাইক নিতে গেলে আমার হচ্ছে পাওয়ার কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু আমি তো পাওয়ার কম্প্রোমাইজ করবো না ভাই, কারণ আমি যেহেতু আগে R15 চালায় আসছি, এখন আমার পাওয়ার দরকার। তো কি করা যায়? তো করা যায় হচ্ছে, আমি যেহেতু বাংলাদেশে ফার্স্ট হাইসিসের মধ্যে N250 আসছে, তাহলে আমি N250 বাইকটাই পারচেস করি। দামও খুব রিজনেবল, 3,30,000 টাকা অফারে দিচ্ছিল। তো তখন আর কি ওই বাইকটা আমি নেই। তো ওই বাইকটা নেই কারণ হচ্ছে তখন মার্কেটের অন্য কোনো বাইক ছিল না ওই মুহূর্তে, তাই হচ্ছে আমার এই বাইকটা নেওয়া হয়। তো এই বাইকটা নেওয়ার পরে হচ্ছে মার্কেটে এরপরে FZ25 আসলো, জিক্সার 250 আসলো। তো প্রয়োজনের জন্য দেখা যাচ্ছে যে না, আমি আর মানে আমার দরকার পড়ে নাই, আমার পারফরমেন্স ভালো দিচ্ছে, তাই আমি আর এটা বিক্রি করি নাই। না, আমার বিক্রি করার কি দরকার, আমার তো ভালোই যাচ্ছে, এটা ভালোই চলতেছে, তো সেল করার কোনো প্রয়োজন নাই, তাই আর সেল দেই নাই। ভালো চলতেছে, আমি স্যাটিসফাইড, বিষয়টা চালাইও না, যখন প্রয়োজন হয় তখন বের করি। তো এই রিজনগুলোর কারণে আমি এই বাইকটা নেওয়া হয়, কারণ তখন অন্য বাইক ছিল না। এখন অন্য বাইক থাকলেও আসলে আমি অন্য বাইক নিতাম কিনা জানি না, কারণ আমার বাজেটের একটা ব্যাপার স্যাপার ছিল। চিন্তা করলাম যে আমার জন্য টাকা পয়সা অ্যাড করা না লাগে, এই কারণে হচ্ছে আমি ওইটা মানে আমার কি বলে R15টা 3,50,000 টাকা সেল করে এটা আমি 3,30,000 টাকা নিয়ে নিই, আর আমার পেপার সহ আমার হয়ে যায়। অ্যান্ড এটা গুড ডিল ছিল, মানে তখন ফার্স্ট বাইক 250cc-র মধ্যে লুকটাও অনেক ভালো লাগছে আমার কাছে। স্পেশালি হাসান শাওন ভাইয়া আপনারা অনেকে হয়তো চিনেন, এখন FZ25 ইউজ করে, আগে N250 ইউজ করতো। তো হাসান শাওন ভাইয়ের N250 রেড কালারটা চালানোর পরে আমি এই সিদ্ধান্ত নেই যে হ্যাঁ আবার R15 সেল করে আমি এটা নিব। তো এই কারণেই হচ্ছে বেসিক্যালি এটা না হয়তো এখানে দাঁড়াই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, এখন আমি একটু ওয়েদারে ফিল নেই। সবার সাথে আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।